বলো হাসা লাভ নাই তো, বলো বলো বাবার সঙ্গে কথা হয়েছে না? সকালে কথা হয়েছে? তুমি বাবার সাথে কাছে যাবে না? বাবার কাছে যাবে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওরে ভাই, আপনারা তো এই অল্প বয়সী টিকটকার জোকার আপাকে এতক্ষণে সবাই চিনে গেছেন। এই কিশোরী আপা তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়ার পর সবাই ভেবেছিল তাকে কিডন্যাপ করা হয়েছে। পরে জানা গেল সে ভেগে গেছিল। তাকে জিজ্ঞেস করার পর জানা গেল তার নাকি মন ভালো ছিল না। এদিকে কিছু বছর আগে একবার ভাল লাগছিল না আমার, পরে ভিডিও গেমসের দোকানে গিয়ে গেমস খেলতেছিলাম। বাড়ি থেকে আইসে জুতা দিয়ে সেই একটা কেলানি দিয়ে আবার বাসায় নিয়ে গেছে। গোসল করে ভাত খাওয়াইয়ে ঘুম পাড়াই দিছিল। সেই ক্লাস 7-এর কথা। আমার বন্ধু লালু মিয়ার, সে বলতেছে একই বয়সে সে তার আম্মাকে বলছিল, আম্মা কিছু ভাল লাগে না। আম্মা তার শিক্ষককে যেয়ে বলছিল, স্যার হাড্ডিগুলো আমার, মাংসগুলো আপনার, এমন বেয়াদব পোলা আমার দরকার নাই। এই ঘটনাটাই যদি একটু ব্যাপারাজের ভাষায় বলি, বাপ্পারাজ এসে চাচাকে জিজ্ঞেস করতেছেন, চাচা মার্কেটে তো সাজানো কেন, আর সুবা কোথায়? চাচা তখন বলবে, সুবা তো লাং নিয়ে ভাগছে রে বাজান। এই 11 বছর বয়সে আমরা চিবুড়ি খেলতাম, কুতকুত খেলতাম, দাঁড়িয়ে বান্ধা খেলতাম, রুটি বলা খেলতাম, আর এই মায়াটা 11 বছর বয়সে পুরো দেশকে নিয়ে খেললো। আমার আরেক বন্ধু বলতেছে ওর নাকি 11 বছর বয়সে মুসলমানে দিয়েছিল, সেই ব্যথা নাকি এখন পর্যন্ত আছে। তবে যে যাই বলুক, বাংলাদেশে একটা বিশ্ব রেকর্ড হয়ে গেছে, যেটা এই প্রথমবারের মতো মোহাম্মদপুর থেকে কোনো হারানো জিনিস ফেরত পাওয়া গেছে।